কথা বলার সময় হিসাব করে বলতে হবে আমি কার বিরুদ্ধে কথা বলতেছি। যে দল আমরা অস্তিত্ব দিল, কথায় কথা বলেন আমরা পালাই নাই, গোলাম আজম পালায় যায় নাই, মতিউর নিজামের পালিয়ে যায় নাই। কে নিয়ে আসছে দেশে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মহানুভবতার কারণে দেশে ফিরে আসতে পেরেছিল। তারা বলে বিএনপিকে পালিয়ে যেতে হবে, বলে তারা ঘোষণা দিয়েছে কে নির্বাচন করতে দেবে না। এত সহজ, নির্বাচন করতে দিবে না, তাদের কথা শুনতে হবে। এটা বলতে পারে তার ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া বলতে পারে, ওরা বলতে পারে, শাহবাগকে বলতে পারে, গোলাম আজমের বাংলাদেশে আমাকে ঠাই নাই বলতে পারে। এটা কি গোলাম আজমের বাংলাদেশ? এটা কি মতিউর নিজামিয়ার ইয়ের বাংলাদেশ, মুজাহিদুর বাংলাদেশ? এই যে কথা বলে এই কথা বলতে দিবেন না, এই কথাটা বলতে পারে? তারা বলতে পারে না, কারণ তারা এই দেশ চায়নি, এখনো তারা চায়। অসৎ ব্যবসায়ীর কাছে টাকা নেবেন, বিএনপি হলে চাঁদা, আপনার নিলে ডোনেশন, আর জামাত নিলে হাদিয়া। এই সমস্ত কথাবার্তা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে? আপনাকে সব জিনিস মিলিয়ে দিলে হবে না। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সারিদ আলম কি ছিল? আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমি কোন সময় যোগদান করেছি? বিরোধী দলে। এগুলো মাথায় তো রাখতে হবে। যা তা তুলনা করেন, যা তার সাথে হবে না। এখানে একটা জিনিস ভাই রকুনুদ্দিনকে আমি বলতে চাই, সত্য কথা বলতে হবে। আমার কথা হলো যে আমার নেতা তারেক রহমান কোন অপরাধটা করলেন, ম্যাডাম খালেদা জিয়া কোন অপরাধটা করলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন অপরাধ করলেন, হঠাৎ করে এক রাত্রে স্লোগান শুরু হয়ে গেল? এটাকে মানতে হবে, এটাকে মানতে হবে। তারপরে আপনি জামাতের মাসুদ, ডাক্তার মাসুদ, সে বলে বিএনপিকে মাফ চাইতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাদেরকে, এটা বলতে পারে? এরপরে কি আপনি বলুন চুপ করে থাকবো? ওরা বিএনপিকে পালিয়ে যেতে হবে বলছে, ওরা আমার নেতার নাম ধরে বলছে, শহীদ জিয়া রহমান নাম ধরে বলছে, আর আমি কারো নাম বললাম না, তাতেই আপনারা আমার উপর রাগ করতেছেন। এইটা তো এখানে তো আপনাকে স্পষ্ট বলতে হবে। আপনাকে এই সত্য যদি এটা বলতেন আমি খুশি হতাম যে হাবিবুর রহমান হাবিব কারোর নাম বলেননি। উনার দল দীর্ঘদিন অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত, ঘর ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল। আওয়ামী লীগ ফ্যাসিস্ট একটা দল, তার সাথে যদি তুলনা কেউ করে অবশ্যই সে প্রতিবাদ করবে, এটা করা উচিত তার। সেটা আপনি না বলে আপনি বলছেন যে ওরা বললে এরা বললে, আমরা কোনটা বলতে গেলাম? আমরা জামাতের বিরুদ্ধে একটা কথা কোনদিন বলতে যাইনি। জামাতের আজহারি সাহেব যে দেশ থেকে পালিয়ে গেছিল এক সময়, সে দেখেন যশোরে একটা বিশাল ইসলামিক জালসা গেল, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা কিন্তু থেকে নিয়ে আসি, কিন্তু ভাড়া করে নিয়ে আসি, কিন্তু ভাড়া আসার পর কি বললো, এক ডাকাতকে তাড়িয়েছে, আর এক দল ডাকাতি করা শুরু করেছে। সরাসরি বিএনপির বিরুদ্ধে বললো, সরাসরি বিএনপির বিরুদ্ধে বললো, সরাসরি বিএনপির বিরুদ্ধে বলে এরা। ওয়ান ভিতরে আমাদের নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করার পর জামাত বিবৃতি দিল, আমাদের তো ধরে না, আমাদের দুজন মন্ত্রী ছিল, কই তারা দুর্নীতি করে নাই বলে তাদের তো গ্রেপ্তার করলো না। তারপর যখন গ্রেপ্তার করলো তখন বুঝছে হ্যাঁ এবার কত ধানে কত চাল, গ্রেপ্তার তো করলোই, শেষ পর্যন্ত ফাঁসিও কিন্তু দিয়েছে। এই জন্য কথা বলার সময় হিসাব করে বলতে হবে আমি কার বিরুদ্ধে কথা বলতেছি। যে দল আমরা অস্তিত্ব দিল, কথায় কথা বলেন আমরা পালাই নাই, গোলাম আজম পালায় যায় নাই, মতিউর নিজামের পালিয়ে যায় নাই। কে নিয়ে আসছে দেশে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মহানুভবতার কারণে দেশে ফিরে আসতে পেরেছিল। তারা বলে বিএনপিকে পালিয়ে যেতে হবে, মাপ চাইতে তা নাহলে। এগুলি কি আপনি বলেন? এগুলি আপনার, এগুলি কি ধৈর্য ধরা জিনিস? আমরা কি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলি? আমরা কি এনসিপির বিরুদ্ধে কথা বলি? তারা আমাদের কত ভাষায় গালাগালি করে, আমাদের সব নেতার সম্বন্ধে কথা বলে, ফখরুল আলমগীর সম্বন্ধে বলে, যাদের নাক টিলে দুধ বেরোয়, হ্যাঁ, যারা ইয়ে সম্বন্ধে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখলাম সালাউদ্দিন সাহেবকে ধরে নিয়ে গেল কিভাবে, তাকে ফিরঙ্গি নিয়ে, তার মতো একটা ছাত্র রাজনীতি করেছে, বিশেষ ক্যাডার ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, সে তার বউ 29টা আসনের ভিতরে একটা আসন পেয়েছে, তার সম্বন্ধে আপনাদের হাঁটুর সমান বয়স হয় নাই, সারা জীবন তপস্যা করি সালাউদ্দিন মোহাম্মদ পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে দেখা শোনা, সুদর্শন, কোনো দিক দিয়ে তার যোগ্য, এমন একটা সমালোচনা করলে এমনিতে বেচারা দীর্ঘদিন ভারতের কারাগারে ছিল, আর তার সম্বন্ধে একটা কথা বলে ফেললেন, এর উপরে বলতে হবে আপনি চুপ করে থাকেন। এই যে আমরা তো কারোর পক্ষে বিপক্ষে লাগতে চাই না, কারণ আমরা মনে করি আমাদের শক্তি এদেশের মানুষ, আমাদের শক্তি এদেশের জনগণ, আমরা ভরসা করি মানুষের উপরে। তাই আমরা ওদের ভিতরে লাগতে যাবো কেন? তারা ওদের ভিতরে কেন লাগতে যাবো?
যতগুলি এই যে এই ধরেন আপনার ওরা পদযাত্রা করেছে, কোথাও বলেছে এই দেশের অর্থনীতি এটা হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এখান থেকে এটা হওয়া উচিত, স্বাস্থ্য ব্যবস্থা এটা হওয়া উচিত, কৃষি ব্যবস্থা এটা হওয়া উচিত, রাজনৈতিক বিধি ব্যবস্থা এইভাবে হওয়া উচিত বলেছে? সব জায়গায় সব বিএনপির বিরুদ্ধে বলা, বিএনপি উঠতে বসতে বিএনপির বিরুদ্ধে বলা, বিএনপি নেতাদের বিরুদ্ধে বলা, এই যে তাদের যে বক্তব্যটা। আমরা এতগুলি মানুষ আমরা জীবন দিলাম, এতগুলি মানুষ আমাদের হারিয়ে গেল, বক্তব্য দিচ্ছে, তাদেরকে রাজাকার বলছে, তাদের একটা লোক হারায় নাই তো, তাদের একটা লোক তো হারায়, তারা কে মারা গেছে? জামাত মারা গেছে, যুদ্ধ অপরাধের দায়ী তারা, জামাতের যুদ্ধ অপরাধী দল, তারা তো তাদের নিজামী সাহেব ওই যে ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট ছিলেন এবং মুজাহিদ সেক্রেটারি ছিলেন, অস্বীকার করার উপায় আছে? তারা তো দলগত ভাবেই স্বাধীনতা চায়নি, তাদের ফাঁসি দিয়েছে, যেভাবে রায় দিয়েছে ওই রায় দেওয়ার ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা যুদ্ধ অপরাধী দল, তাদের সেই আন্দোলনে তাদের মানুষ শহীদ হয়েছে, তাদের ভাষা শহীদ হয়েছে, আমরা বলি তারা নিহত হয়েছে। তাছাড়া এর সাথে 9 বছর আন্দোলনে আমি তো শেষে চূড়ান্ত নেতা ছিলাম, একজন লোক, একজন শিবির, একজন জামাত আহত হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, একজন শহীদ হয়েছে? না, হয়নি। আবার এই যে বিএনপির 16.5 বছরে আমরা কতদিন আমরা লোডশেডিং এর বিরুদ্ধে কথা বললাম, বিদ্যুতের দাম বৃদ্ধির কথা বললাম, আমাদের কত মানুষ রাস্তায় রাস্তায় শহরে শহরে মারা গেল। আমরা যখন বিভিন্ন শহরে সমাবেশ করতে গেছি, আমাদের আকাশপথ, তখন আকাশপথ বন্ধ করে দিত, বাস বন্ধ করে দিত, রেল বন্ধ করে দিত, এমনকি আমরা সেদিন মোটরসাইকেল বন্ধ গেছি, পায়ে হেঁটে গেছি, সাইকেল নিয়ে গেছি, কলার গাছকে ভেলা বানিয়ে আমরা গিয়েছি, আমাদের চুলার পানি ঢেলে দিয়েছে। কই, তারা কি এই কাজগুলি করেছে? এই যে আমরা জনমত গঠন করলাম লক্ষ লক্ষ মানুষ, কোনো অবদান নাই, কোনো অবদান নাই আমাদের। এই যে কথাগুলো যে বলে, আমরা তো বিরুদ্ধে বলতে চাই না, আমাদের ওদের বিরুদ্ধে কথা বলার তো সময় নেই। আমাদের নেতা তারেক রহমানকে আমি একবার প্রশ্ন করেছিলাম 2004 সালের দিকে, যে আপনার এই যে আওয়ামী লীগ এত অন্যায় অপকর্ম করে গেছে, একটা কথা বললাম হাবিব সাহেব, আমার নেতা, আমার দলের কথা বলতেই তোমার সময় চলে, ওদের বিরুদ্ধে কখন বলবো? আমাদের অবস্থা হচ্ছে তাই, আমাদের অর্জন আজকে বলতে পারেন। আমার ভাইয়ের লোক জিজ্ঞাসা করি, এখন বর্তমান প্রেক্ষাপটে যারা রাজনীতি করে, কারণ কমিউনিস্ট পার্টি বলেন, মাহমুদুর মান্নার দল বলেন, জুনায়দ সাকিব বলেন, এরা স্বতন্ত্র পক্ষের দল, পক্ষের শক্তি এরা। এর বাইরে যারা আছে নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে, বলেন তো একটা কাজ এদের এই দেশের জন্য আছে? না আন্দোলনে, না সংগ্রামে, না মুক্তিযুদ্ধে। আর বিএনপি মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের সব তো আমাদের করেছে, জিয়া রহমান করেছে, আপনার আপনার খাল খনন করেছে, ইরিগেশন সিস্টেম করেছে, চাল বাংলাদেশের খাদ্য সম্পদ অর্জন করিয়েছে, ম্যান পাওয়ারের মধ্যে আজকে 1 কোটি মানুষ বিদেশ থাকে, আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি করেছে, ম্যাডাম খালেদা জিয়া উপবৃত্তি দিয়েছেন, বিনা শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মী বাস্তবায়ন করেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, বৈদেশিক মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন, 21 পদক প্রবর্তন করেছেন, রাতের বেলা 900 বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। যত উন্নয়ন, এই বেসরকারি ব্যাংক বলেন, এই যে বেসরকারি ওরা কি করেছে? ওরা বলেন একটা কাজ বলেছে, বলেন একটা কাজ করেছে? কিন্তু আজকে নাহিদ ইসলাম যেটা বলেছে, না ভুল দূরে থাকবেই, বিএনপি তার স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে না, আসল জিনিস তো এটা। আমি দেশকে স্বীকার করি না, আমি এই দেশকে স্বীকার করি না, আমি এই দেশকে স্বীকার করি না। আমার এই দেশের রাজনৈতিক অধিকার আছে বলেন, আমি দেশটাকে তো স্বীকার করি না, এখনো আমি স্বীকার করি না, এখনো আমি জাতীয় সিদ্ধান্তে যাই না। তো কিসের আমি কথা বলবো, কিসের আমি রাজনীতি করবো, কিসের আমি ক্ষমতা যাবো বলেন আপনার? আমি দেশকে স্বীকার করবো না, আমি রাষ্ট্রীয় ক্ষমতা যাবো। তারা ঘোষণা দেয়, এই যে তারা বলে, এটা বলে তারা ঘোষণা দিয়েছে কি নির্বাচন করতে দেবে না, এত সহজ, নির্বাচন করতে দিবে না, তাদের কথা শুনতে হবে। এটা বলতে পারে তারা ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া বলতে পারে, ওরা বলতে পারে, শাহবাগকে বলতে পারে, গোলাম আজমের বাংলাদেশে আমাকে ঠাই নাই বলতে পারে? এটা কি গোলাম আজমের বাংলাদেশ? এটা কি মতিউর নিজামিয়ার ইয়ের বাংলাদেশ, মুজাহিদুর বাংলাদেশ? এই যে কথা বলে, এই কথা উত্তর দিবেন না? এই কথাটা বলতে পারে? তারা বলতে পারে না, কারণ তারা এই দেশ চায়নি, এখনো তারা চায় না, এখনো তারা স্বাধীনতা স্বীকার করে না। স্বাধীনতা যুদ্ধে বলে গন্ডগোলের বছর বলে তারা। আপনি কথা বলবেন, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, উত্তর দিতে পারবো না? আমরা তো আগে বলতে চাচ্ছি না, আমরা আগে কোনোদিন বলি নাই। তারা আগে আগে বলে, আমি সত্য কথাগুলি বলি, আমরা তো মিথ্যা কথা বলি না।
এই সবগুলো আমি যেগুলো আমি উপস্থাপন করলাম, সব কথাগুলো তারা আমাদের নেতাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলেছে। আমাদের চাঁদাবাজ বলেছে, আমাদেরকে লুটেরা বলেছে, কি না বলেছে বলেন তো। এই ছেলেরা এবং এই চরমনায় জামাতকে তো মুসলমান বলে স্বীকার করতো না, এখন তারা এক হয়েছে, আমাদের বিরুদ্ধে কি না আপনাকে ওদের বিরুদ্ধে বলতে গেছি। ওরা যখন বলে আমরা উত্তরটা দিই। জামাত স্বাধীন বিরোধী শক্তি, আমি বললে আমার অপরাধ হবে? চরমনায় সারা যুদ্ধের বিরোধিতা করেছে, বললে আমার অপরাধ হবে? বলেন। এনসিপি ছেলেরা, আমরা তাদের বিরুদ্ধে কিচ্ছু বল না। তারা যখন আমাদেরকে চাঁদাবাজ বলে, আর আমরা যদি বলি তাদের চলার পর এক কদম হাঁটলেও তারা অসৎ ব্যবসায়ী, যারা আওয়ামী লীগের সময় অসৎ পথে টাকা উপার্জন করেছে, তারা ছাড়া তাদেরকে কেউ টাকা দেয়? বিএনপিকে টাকা দেয়? সৎ ব্যবসায়ীকে টাকা দেয়? অসৎ ব্যবসায়ীরা আওয়ামী লীগের সময় টাকা অর্জন করেছে, তারা ওদেরকে টাকা দিয়ে ওরা বাঁচতে চায়, ওরা ওরা সামনে আসতে চায়। সেই টাকা তারা নিয়ে এক কদম চলতে গেলেও তাদের তো নিজের কোনো টাকা নেই, ব্যবসা করে নেই, তারা হঠাৎ তারা রাজনীতি এসেছে। এই টাকাগুলি কে দেয়? কে দেয় টাকাগুলি? অসৎ ব্যবসায়ীরা দেয় না? আপনি অসৎ ব্যবসায়ীর কাছে টাকা নেবেন, বিএনপি হলে চাঁদা, আপনার নিলে ডোনেশন, আর জামাত নিলে হাদিয়া। এই সমস্ত কথাবার্তা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে? বিশ্বাস করবে এগুলি? আজকে বিএনপি কে চাঁদা বলে, এখন জামাত ধরা পড়তেছে না? বিভিন্ন জায়গায় জামাত ধরা পড়তেছে না? চাঁদা থেকে গরমুটি খাচ্ছে না? খাচ্ছে তো। বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে বিভিন্ন জায়গায় জামাতের নেতা ধরা খাচ্ছে না? আটকে রাখতেছে না মানুষ? করতেছে তো। তাদের ইসলামিক দল, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, নিজের কথা তারা বলে না। এই জন্য বলি আমরা কারোর বিরুদ্ধে বলতে না। আমি চাবো এই আমাদের এই আলোচনা শেষে অন্তত কোনো এই কথা বলবেন যে হাবিব সম্বন্ধে আপনারা বললেন, উনি তো কারোর নাম বলেন না। উনার দলকে যখন আওয়ামী লীগের সাথে তুলনা করবে, এক ডাকাতের সাথে যদি আমাকে তুলনা করে, ব্যাগের চোরের সাথে যদি আপনাকে তুলনা করে, আপনি মানবেন? বলেন, এটা মানা যায়? এটা মানা যায়? মানা যায় না। তাই আমি বলেছি, আমি সিরিয়াসলি বোঝানোর জন্য বলেছি।